লাউ পাতা সবুজ রেখে ভর্তা আর পাটাই বেটে এইভাবে যদি লাউ পাতা ভর্তা করেন আর কিছুই লাগবে না, এতই মজা হয় খেতে। টিপস সহ থাকছে আজকে লাউ পাতার ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা যদি আপনি একবার করে খান বারবার খেতে মন চাইবে, এতই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক মজাদার এই লাউ পাতার ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। সেজন্য এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি। আর এই লাউয়ের পাতাগুলো একটু কচি দেখে নিতে হবে। আর লাউ পাতা ভর্তা করার আগে লাউ পাতা পরিষ্কার করার একটা টিপস আছে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। লাউ পাতাগুলো আমি যেভাবে পরিষ্কার করছি আপনারা সেভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এই যে এভাবে পরিষ্কার করে নিতে হয়। লাউয়ের পাতার মধ্যে একটা আঁশ থাকে, এই আঁশটা কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আর এই আঁশটা পরিষ্কার করে নিলে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে, আঁশ আঁশ মনে হবে না। তাছাড়া ভর্তাটা তৈরি করার সময় এরকম আঁশগুলো দেখা যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আর এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে টান দিলেই কিন্তু আঁশগুলো উঠে আসে। আর লাউ পাতাগুলো আমি এভাবে পরিষ্কার করে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। লাউ পাতার মধ্যে কিন্তু অনেক বালি থাকে, সেজন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আমি সবগুলো পাতা এভাবে কিন্তু আমি বেছে নিয়েছি। আর লাউ পাতাগুলো এভাবেই বেছে নিতে হয়। লাউ শাকের পাতাগুলো এভাবে আমি পরিষ্কার করে খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। আর এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে ভর্তাটা তৈরি করতে বেশি ভালো হবে। লাউ শাকের পাতাগুলো যদি এভাবে ছিঁড়ে তারপরে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন একটি পাত্রে আমি কিন্তু এই লাউ শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি খুব ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি। লাউ পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই লাউ শাকের পাতায় কিন্তু কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে লাউ পাতাগুলো ঢেকে ভালো করে আমি সেদ্ধ করে নিব। আর মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে পাতাগুলো লেগে না যায়, পুড়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে লাউ শাক থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো রকম পানি দিইনি। আর এই পুরো পানিটাই কিন্তু আপনাকে টানিয়ে নিতে হবে। আমি ঢেকে বারবারে এরকম করে ঢেকে সেদ্ধ করে নিয়ে পানিগুলো টানিয়ে নিয়েছি। পানিগুলো কিন্তু একবারে শুকিয়ে নিতে হবে। আর এভাবে চেপে চেপে পানিগুলো বের করে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে চাপ দিলে পানি বের হয়ে আসছে, দেখে কিন্তু বোঝার উপায় নাই যে পানি আছে। সেজন্য এভাবে চাপ দিয়ে দিয়ে পানিগুলো একবারে টানিয়ে নিতে হবে। এভাবে আমি পানিগুলো শুকিয়ে নিচ্ছি। সবগুলো পানি কিন্তু আমি একবারে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ঝরঝরে হয়ে গেছে। পাতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। আর ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসছে তখন আমি এখানে 4টির মতো শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এই লাউ পাতা ভর্তায় যদি শুকনা মরিচ দিয়ে ভর্তা করেন ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এখানে আমি প্রায় মাঝারি সাইজের 2টি রসুন দিয়েছি। আর এই লাউ পাতার ভর্তাতে কিন্তু বেশি পরিমাণ রসুন দিলে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে আমি 5-6টির মতো কাঁচামরিচও দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম করে আমি রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন যে রসুনটা একটু সেদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাও আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। আর এই লাউ পাতা ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা কম আর রসুনের পরিমাণটা বেশি দেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজা হবে। এখন আমি আগে থেকে যে ভেজে রাখা লাউ পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। লাউ পাতার যে অবশিষ্ট কিছুটা পানি আছে সেটাও কিন্তু পানিটা টেনে যাবে। এখন আমি খুব ভালো করে লাউ পাতার সাথে আমি মিশিয়ে নিচ্ছি রসুন আর কাঁচামরিচ পেঁয়াজগুলো। খেয়াল করেছেন নিশ্চয় এখানে কিন্তু আমি কোনো রকম লবণ দেইনি। এটাই হচ্ছে টিপস, যে লাউ পাতার ভর্তা করলে লবণটা পরে দেবেন, তাহলে কিন্তু লাউ পাতার ভর্তাটা সবুজ থাকবে, কোনোভাবে কালারটা চেঞ্জ হবে না। আমি কিন্তু লবণ ছাড়া পাতাটা সেদ্ধ করে নিয়েছি। আর এখনও আমি ভেজে নিচ্ছি। আর লবণটা কিন্তু আমি একেবারে শেষে দেব। লবণ কিন্তু দেওয়া যাবে না। লবণ যদি আপনি আগে দেন তাহলে কিন্তু পাতার ভর্তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, পাতাটা কিন্তু কালো হয়ে যাবে। পাতাটা এরকম গ্রিন থাকবে না, এরকম সবুজ থাকবে না। দেখতে পাচ্ছেন নিশ্চয় পানিগুলোও টেনে নিয়েছে আর সবগুলো আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোও কিন্তু কিছুটা কাঁচা আছে, একবারে কিন্তু আবার ভাজা ভাজা করা যাবে না। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই ভর্তাটা
পাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন। খুব ঝটপট কিন্তু ব্লেন্ডারে করলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। আজ আমি ভর্তাটা কিন্তু পাটায় বেটেই তৈরি করছি। আমি এখন বেটে নিচ্ছি। আর খুব মিহি করে কিন্তু আবার বাটা যাবে না। একটু দানা দানা রেখে তারপরে বেটে নিতে হবে। তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর আপনি যদি চান যে পাটায় বেটে নেবেন না, হাত দিয়েও কিন্তু এই ভর্তাটা মাখিয়ে নেওয়া যাবে। হাত দিয়ে মাখিয়েও কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে। যেহেতু লাউ পাতাটা আমি খুব ভালো করে সেদ্ধও করে নিয়েছি, আর রসুনগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে পাতার কালারটা একটুকু চেঞ্জ হয়নি। আর পাতাটা একদম সবুজ আছে, কিন্তু পাতাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আগে যদি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর একবারে মিহি করে নিলে লাউ পাতার ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে না। আমি এভাবেই বেটে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন নিশ্চয় যে আমি একবারে গুঁড়ো করে নেইনি, একটু কিন্তু দানা দানা আছে। আর এভাবে যদি একটু থাকে দানা দানা, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে। এখন আমি আগে থেকে যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম, সেখানে স্বাদমতো লবণ দিয়ে আমি মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। আর মরিচের মধ্যে যদি আপনি লবণ দিয়ে গুঁড়ো করেন তাহলে মরিচটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। এখন আমি এখানে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিলাম। আপনারা ভর্তায় কাঁচা পেঁয়াজটা পছন্দ না করলে এটি স্কিপ করতে পারেন, যেহেতু আমি ভাজার সময়ও পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর আপনারা যদি কাঁচা পেঁয়াজ না দেন তাহলে পেঁয়াজের পরিমাণ আর কিছুটা বাড়িয়ে দেবেন। এখানে আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আর এই লাউ পাতা ভর্তায় রসুনের পরিমাণটা বেশি থাকলে ভর্তাটা কিন্তু ভালো লাগে। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু মজাদার লাউ পাতার ভর্তা। এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর যারা আমার এই ভর্তার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার করে দেবেন ও একটি লাইক কমেন্ট করে দেবেন। তৈরি হয়ে গেছে মজাদার লাউ পাতার ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এরকম একটি লাউ পাতার ভর্তা থাকলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না। আজই কিন্তু আপনি ট্রাই করতে পারেন এরকম করে লাউ পাতার রঙটা সবুজ রেখে ভর্তাটা তৈরি করতে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আজকে আমার এই লাউ পাতার ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।